আপনারা যারা এখানে এসেছেন তারা সবাই অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে 12 ফেব্রুয়ারির ভোট অংশগ্রহণ করেছেন। শুধু একটি নির্বাচন নয়, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমরা চেয়েছিলাম যে আমরা যেভাবে দেশ চলে, যেভাবে সমাজ চলে, সেকে পাল্টে দিয়ে একটি নতুন ভাবে আমাদের দেশ চালাবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সর্বজ্ঞানী এবং আল্লাহ ভবিষ্যৎ সম্বন্ধে সবচেয়ে বেশি ওয়াকিবহাল। আল্লাহর ইচ্ছায় আমাদের দেশের দায়িত্ব হয়তো পালন করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেননি, কিন্তু ঢাকা 14 আসনের জনগণের হক আদায় করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ জানেন যে এই দায়িত্ব আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। এই 14 আসনের কোন বস্তির কোন কোনায় কোন মেধাবী ছাত্র শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাকে সহযোগিতা করার দায়িত্ব আজকে আমরা যারা এখানে আছে আমাদের। কোন বাড়ির কোন কোনে কোন বোনটি নির্যাতনের শিকার কিন্তু কাউকে ভয়ে বলতে পারছে না, সেই বোনকে তার নির্যাতন থেকে মুক্ত করার দায়িত্ব আমরা যারা এখানে আছি তাদের। কোথায় কোন ক্ষুদ্র ব্যবসায়ী রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সারাদিনের উপার্জন থেকেও চাঁদার টাকা গুনতে হচ্ছে, টাকা যেন তার এই হালাল উপার্জনের একটি পয়সা তাকে অবৈধভাবে জোর করে তার কাছে কেউ না নিয়ে যায়, সেটাও নিশ্চিত করার দায়িত্ব আমাদের কাছে। এবং আল্লাহর পরিষ্কার ওয়াদা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেন না যতক্ষণ পর্যন্ত এটা মনে না করেন যে এরা এই দায়িত্ব পালন করতে। আল্লাহ নিশ্চয় আমাদের নিষ্ঠায়, আমাদের প্রচেষ্টা, আল্লাহ মনে হয় এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই ঢাকা 14 আসনের জনগণের অধিকার আমরা আদায় করে তাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রথম কৈফিয়ত, আমি যত বেশি আপনাদের কাছে আসা উচিত ছিল, যত বেশি আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল, গত 4টি মাসে 5টি মাসে সেভাবে আমার পক্ষে সম্ভব হয়নি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করবেন। তার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত হয় সে অভিজ্ঞতা আমাদের খুবই কম। কারণ গত 17টি বছর আমরা কিভাবে রাষ্ট্রযন্ত্রের নিষ্পেষণ থেকে সার্ভাইভ করতে হয় সেটাই আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, জনপ্রশাসন কিভাবে চালাতে হয়, জনগণ অধিকার আদায় করার জন্য একজন সংসদ সদস্যের দায়িত্ব কিভাবে পালন করতে হয়, সেই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আমাদেরকে সবকিছু নতুন করে শিখতে হচ্ছে। এবং আল্লাহর ইচ্ছায় আপনাদের সমর্থনে আমি হচ্ছেন বিরোধী দলের একজন এমপি। সরকার দলের এমপি যেখানে একটি ফোনে যে কাজটি হয়ে যায়, আপনাদের এই জনপ্রতিনিধির বেচারার শ্বশুরকে অনেক কাছে না কেন সেই কাজ আদায় আমরা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে সরকারি বিভিন্ন বরাদ্দে আমরা বিরোধী দলের এমপিরা বৈষম্যের শিকার।